আজকে আমাদের মেনু কাতলা রেজালা। তো দেখো এই যে 7 পিস মাছ এখানে নেওয়া হয়েছে, মানে এটা হচ্ছে কাঁচা, আর এই মাছ ভাজতে দিয়েছি কড়াইয়ে 2 পিস। তো এটা হয়ে এসছে ভাজা, লাইটলি ভাজা হবে, বেশি ভাজা হবে না। তো সেটার জন্য যা যা উপকরণ লাগছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পেঁয়াজটা, আগে 6টা পেঁয়াজ নিয়ে সেটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে সেটাকে গরম জলে সেদ্ধ করতে হয়েছে। সেদ্ধ করে তারপর আমি কি করেছি, ঠান্ডা করে পেস্ট করেছি। পেস্ট করার পর এরকম ক্রিমি ভাবটা এসছে। আর এটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। আর এই দিকে যেটা দেখছো এটা হচ্ছে দই পেস্ট, ঠিক আছে, মানে দইটাকে পুরো ফাটিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কাজু, চালমগজ আর পোস্ত বাটা। তো এইগুলো লাগছে। আর লাস্টে ফোড়নে কী কী লাগছে আমি সব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাছটা ভাজার পর ঠিক এরকম হবে, মানে বেশি কড়াও না, ঠিক আছে। আর মাছে কিন্তু নুন দিয়ে মাখিয়েছি আমি, হলুদ দিইনি। মাছে এই রেজালাতে কোনো কিছুতেই হলুদ ব্যবহার করা যাবে না, ওটা পুরোটাই দেখতে সাদা হবে, হোয়াইট কালার হবে। তো ফোড়নে আমার লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি, ঠিক আছে। এখানে মৌরিটা ফোড়ন হবে। তো শুকনো লঙ্কা দেখো আমি দুটো নিয়েছি, দুটো লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি। দেখো আমার মাছ ভাজা রেডি। তো এবার আমি তেলের মধ্যে মশলাগুলো দেবো, তোমাদেরকে সব দেখাচ্ছি। আগেই তোমাদের উপকরণগুলো বলে দিয়েছি কী কী লাগবে, তো দেখতে থাকো। তো দেখো ফোড়নে আমি কি দিচ্ছি, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, আর এই যে মৌরিটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই দিয়ে দিলাম। তো গোটা গোলমরিচ দিলে আরও ভালো হতো, সেটা আমার নেই বলে আমি দিলাম না। এটা হয়ে গেলে তারপর এর মধ্যে দেবো পেঁয়াজ পেস্টটা। এবার আমি পেঁয়াজ পেস্ট করে রাখা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এটা রান্নাটা করতে হবে। যেহেতু পেঁয়াজটা আগে সেদ্ধ করা ছিল, তোমাদেরকে আগেই বলেছি, তার জন্য এটা একটু তেলটা বেরিয়ে গেলে তখন আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দেবো। তেল বেরিয়ে গেছে, তাই জন্য এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট। তো এটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখতে হবে রান্নাটা, তাহলে ভালোভাবে হবে। আর হচ্ছে আদা রসুনের যেই কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। মিডিয়াম ফ্লেমে দিয়ে আমাদের এটাকে রান্না করতে হবে। তো এবার দেখো মশলাটা শুকিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। তো আমি এখানে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। তো সেম 1 চা চামচ জিরের গুঁড়ো যাবে, আর পরিমাণ মতো নুন। আর এখানে কোনো মশলাই যাবে না, এটা দিয়ে এবার একটু কুক হবে। ভালো করে কুক হওয়ার পর মশলাটা থেকে তেল ছেড়েছে। এবার আমি এখানে দেবো কাজু আর চালমগজ আর পোস্তর যে পেস্টটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দেবো। এই দেখো কাজু, চালমগজ আর পোস্তর যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম। এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে, মশলাটা যেন একেবারে মিশে যায়। এটা কুক হতে 10 থেকে 12 মিনিট টাইম লাগবে, কারণ কাজুটা এখানে একদম কাঁচা আছে বলে এটাকে একটু বেশি ভালো করে কুক করতে হবে। যখন তেলটা ছেড়ে যাবে তখন আমরা পরের স্টেপটায় যাবো। দেখো ভালো করে কুক করার পর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম ফ্যাটিয়ে রাখা টক দইটা। এবার এটাকে ভালো করে মেশাতে হবে, পুরো সমস্তটা যাতে ভালো করে মিশে যায়। টক দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দই দেওয়াতে যেহেতু রান্নাটা একটু টক টক হবে, তার জন্য টকটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো তোমরা যে হিসাবে চিনি খাও, যেরকম পরিমাণে সেই পরিমাণেই তোমরা চিনিটা দিয়ে দিও। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে অলরেডি। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমাকে ভালো করে কুক করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, একটু জলটাকে ভালো করে ফোটাতে হবে। মাছ কিন্তু এখন দেওয়া যাবে না, ভালো করে ঝোলটা ফুটে গেলে তখন মাছটা দিতে হবে। গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আমার এই মাছগুলো 60% ভাজা ছিল, তো তার জন্য আমাকে মাছগুলো দেওয়ার পর 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট কুক করার পর তেল বেরিয়ে গেছে, মাছটা পুরো এবার 100% কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো 1 চামচ কেওড়া জল আর দেবো গরম মশলা, দেবো চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার গ্রেভিটাকে ভালো করে নাড়িয়ে সব কটা মশলা যাতে মিশে মাছগুলোর মধ্যে সব যাতে ঢোকে, তাই জন্য একটু নাড়িয়ে নেব। কেওড়া জলটা দেওয়ার পর আর গরম মশলা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সব কটা একসাথে। গ্রেভি দেখো রেডি হয়ে গেছে আমার কাতলা রেজালা। কাতলা মাছে তো অনেক উপকরণ, মানে অনেক ডিশে খেয়েছি, কিন্তু এই কাতলা রেজালাটা কোনোদিন খাওয়া হয়নি। তো আজকে কি মনে হলো, আমার বড় বললো যে আজকে কাতলা রেজালাটাই করো, তো করে ফেললাম। কেমন লাগছে দেখো, কেমন হয়েছে জানিও সবাই।